হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, হালকা মাছের ঝোল। তো প্রথমে কিন্তু কাতলা মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো বন্ধুরা। কদিন একটু শরীরটা খারাপ ছিল, তাই রান্নার রেসিপি নিয়ে আসতে পারিনি। তো চলো, একদম সবজি দিয়ে ঝোলটা একদম অসাধারণ লাগে খেতে গরমকালে। তো প্রথমে কড়াই সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি। তো রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষে তেল দিয়ে করবো। মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নেব। তো মাছগুলোকে দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। তো আর কি করে করলাম চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজা হয়ে গেছে। তো এখানে কিছুটা আমি সবজি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো এখানে আলু, পেঁপে আর ডাঁটা নিয়েছি, কিছু নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে তোমরা বেগুনটাও অ্যাড করতে পারো, আমি তো বেগুনটা আজকে দিইনি। তো জিরে ফোড়ন দিয়ে প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সবজিগুলো ছেড়ে দিয়েছি, কারণ লঙ্কাটা একটু লাল হয়ে গেলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার একটু হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তো এবার সম্পূর্ণ মশলাটা দেবো, দেখে নাও। সবজিটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কিছু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। বেশি লাল হয়ে গেলে ঝোলটা ভালো লাগবে না খেতে। তো দেখো সবজিটা ভালো করে এবার মশলা দিয়ে কষাবো আমি। অল্প করে জল দিয়ে মশলাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব বন্ধুরা। তো আজকে একটু হয়তো সাইড দিয়ে আওয়াজ আসছে, তোমাদের টিভি চলছে। তো যাই হোক, কেউ কিছু মনে করো না। তো দেখো মশলা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আন্দাজ করে জল দিয়ে দেবো। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতে, আর ঝোলটা কিন্তু গরম থাকলে তো আরও ভালো লাগে খেতে। তো কেমন লাগছে রান্নাটা? যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো আমার ঝোলটা আমার প্রায় হয়ে এসছে। আমি কিন্তু গামাখা ঝোল করেছি। তোমরা যদি ঝোলটা একটু বেশি করো তাহলে একটুখানি ঝোলটা বেশি রাখতে পারো। তো এবার কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে একবার ঝোলটা করে দেখো, অসাধারণ লাগে খেতে। তো ফাইনালি আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো গরমকালে এই ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। সবাই ভালো থেকো, আর আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।